পরিবহন খাতে সারা দেশে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানী সহ সারা দেশের প্রায় ৩,০০০ স্পটে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও টেম্পো বা লেগুনা থেকে তোলা হয় অর্থ। সংশ্লিষ্টদের দাবি, স্বেচ্ছায় কেউ অর্থ দিচ্ছে না, বরং চাঁদা আদায় হচ্ছে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বকভাবে। এক্ষেত্রে মালিক সমিতি, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সারা দেশ থেকে যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এসব জানা গেছে। কোথাও টার্মিনাল ব্যবস্থাপনা, কোথাও শ্রমিক কল্যাণ, আবার কোথাও পার্কিং বা পৌরটোলের নামে টাকা নেওয়া হয়। অভিযোগ রয়েছে শ্রমিক ও মালিক সংগঠনের সদস্যদের কল্যাণের নামে টাকা আদায় স্রেফ চাঁদাবাজি। এসব চাঁদার ৯০ চালক কন্ডাক্টরদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নেওয়া হয়। নির্ধারিত অর্থ না দিলে গাড়ি আটকে দেওয়া হয়, করা হয় ভাঙচুর বা মারধর। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এ ব্যয় শেষ পর্যন্ত ভাড়া ও পণ্যের মূল্যে যোগ হয়, যার ফলে মূলত সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হয়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী রাজধানীতে চলাচলকারী বাসগুলো থেকে প্রতিদিন গড়ে ৬৪ লাখ টাকা, সিএনজি থেকে গড়ে ২৭ লাখ টাকা, ব্যাটারি চালিত রিকশা থেকে ১৫ কোটি টাকা, রাজধানীর বাইরের ব্যাটারি চালিত রিকশা থেকে ৪০ কোটি টাকা, ট্রাক থেকে ৪০ কোটি টাকা, দূরপাল্লার বাস থেকে ৩ কোটি টাকা এবং টেম্পো বা লেগুনা থেকে প্রতিদিন গড়ে ৬৪ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। সব মিলিয়ে দৈনিক ভিত্তিতে যা প্রায় ১০০ কোটির কাছাকাছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী যুগান্তরকে জানান, সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নামে বেনামে চাঁদা আদায় করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত। এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মীরাও চাঁদা আদায় করে থাকেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম শনিবার যুগান্তরকে জানান, চাঁদাবাজি নেই এ কথা তিনি বলেননি, বরং স্বেচ্ছায় দিলে চাঁদা এবং জোরপূর্বক হলে চাঁদাবাজি এ কথা উল্লেখ করেন তিনি। চাঁদাবাজিকে সমর্থন করেন না জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, তবে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের অধীনে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে যাত্রী কল্যাণ সমিতি ডিজিটাল ভাড়া পরিশোধ ও ক্যামেরা ভিত্তিক মামলা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, এতে নগদ লেনদেন কমবে এবং নিয়ন্ত্রণে আসবে চাঁদাবাজি।